গুড মর্নিং বন্ধুরা, আমি সমিতা তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজকে একটু অন্যরকম দিলাম, দেখতে থাকো তোমরা। আজকে আঁশ ছাড়া মাছ ভাজার কয়েকটা নিয়ম বলে দিই। যারা নতুন রান্না করছো, সদ্য বিয়ে হয়েছে বা রান্না করতে ইচ্ছে করে, এই আঁশ ছাড়া পাবদা মাছ, বোয়াল মাছ আর মাছ ভীষণভাবে ফাটে। এগুলো কি করবে, তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে একটু নুন আর অল্প হলুদ দেবে। আর মাছগুলোর গায়ে না একটু কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ এই দিয়েও মাখিয়ে রাখতে পারো, তাহলেও ফাটবে না। কাঁচা একটু তেল দিতে হবে, নাহলে একদম উষ্ণ গরম জল দিয়ে ফাইনালি মাছটা একটু দিতে পারো, একদম উষ্ণ গরম জল, খুব কিন্তু নয়। আর তুমি আঙুল ডোবাতে পারবে, সেই দিয়েও ধুতে পারো। আর না হলে গায়ে একটুখানি ময়দাও মাখতে পারো। এই তিনটে প্রসেস বলে দিলাম যে আঁশ ছাড়া মাছ কিভাবে ভাজবে। দেখো, এই দেখো একটা ফোঁটা ফাটছে না, খুব সুন্দরভাবে করতে পারবে। আজকে আমি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিও জানো তো বিয়ের পর জানতাম না যে এই আঁশ ছাড়া মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে ভীষণভাবে ফাটে। যার দাগ এখনো আমার মুখে আছে, আমার গালে লাল দাগ রয়েছে, তোমরা দেখলেও দেখতে পারো। তখন অত বছর আগে, মানে 35 বছর হবে আমার বিয়ের, এরকম ট্যাংরা মাছ হতাশ করে ফেটেছিল। তারপর আমি শিখলাম যে নুন হলুদের সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলেও ফাটবে না, অথবা এই অল্প একটু ময়দা আর না হলে উষ্ণ গরম জল একদম দিয়ে যদি মাছটা ধো, তারপর নুন হলুদ আর তেল মাখাও, তাতেও ফাটবে না। করতে করতে শিখলাম আর কি, তোমরাও শিখে যাবে। এই দেখো, বিয়ের পরে ট্যাংরা মাছ ভাজতে গিয়ে তেল ছিটে এরকম বড় ফোসকা পড়েছিল, সেটা ডাক্তার দেখিয়ে কমতে কমতে এটা সেপটিক হয়ে গিয়েছিল। কমতে কমতে এইখানটা যেহেতু মানে টোলটা পড়ে, যার জন্য এখানটা ব্লাড ক্লট হয়ে সেই দাগ আজও আমি শরীরের মধ্যে নিয়ে বেড়াচ্ছি। এটা ডক্টর বলেছিলেন লেজার করিয়ে তুলে দিতে। বিয়ে হয়ে গেছে 35 বছর, কোনো মাথা ব্যথা নেই, যা আছে তাই থাক। ভয় পেও না আমার এটা দেখে, তার জন্য বলে দিলাম রেমিডি। তোমাদের দেখাচ্ছি, পুরো দেখো রেমিডির ফল, একটা কোটাও ফাটছে না, আমিও এখন ভয় পাই না। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকেও কয়েকটা ভেজে রেখেছি আর এখানেও ভাজা হয়ে গেছে। এবার সর্ষে বাটা, কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই দিয়েছি, আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা মানে একটু এদিক ওদিক হলে এই দিকের মাছগুলো, এই মাছগুলো এর মধ্যে দেবো, দিয়ে একটু জল দিয়ে মাখা মাখা করে করব। এই দেখো মাছগুলো দিয়ে নিলাম। এক হাতে ফোন ধরে আরেক হাতে ভিডিও করা খুব মুশকিল, তাই দিয়ে আবার তোমাদের কাছে দেখাচ্ছি। আর পাবদা মাছ না কড়া করে ভাজতে নেই, তাহলে ছিপড়ে ছিপড়ে মতন লাগে। এমনিতেই তো নরম, ভীষণ আলতো হাতে এগুলো করতে হয়। এবার অল্প করে জল দিয়ে দেবো, নুন টুন সবই দেওয়া আছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, চাপা ঢাকা দেবো, দিয়ে এটা বেশ একটু মাখা মাখা হবে। চাপা ঢাকা দিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে সরাই, বাবারে গরম। এবার সরিয়ে একটু দেখি কি অবস্থা হয়েছে। আচ্ছা, আমি কিন্তু এতটা হলুদ দেইনি, সর্ষে বাটায় খুব বেশি হলুদ দেয় না, কিন্তু প্রচণ্ড হলুদ লাগছে ক্যামেরায়। যাই হোক, এবার একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। অনেকে ধনেপাতা দেয়, আবার অনেকে পাবদা মাছে দেয়ও না, আমি একটু ধনেপাতা আছে দিয়ে দিলাম। দিয়ে দুটো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, লঙ্কা বাটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে দিয়েছি। আর সর্ষেটা বাটার সময় আমি একটুখানি নুন দিয়ে নিই, যাতে তিতো না হয়। আর একটু টানুক, তারপর নামিয়ে দেবো। আজকে মিমি ঠাকুরের আসন পেতে সুন্দর করে পুজো টুজো সব দিল, বলছে বহুদিন বাদে আমি ঠাকুরকে সুন্দর করে পুজো দিলাম। এই যে ওর গোপাল, আর আমি ইস্কনে গিয়েছিলাম, সেখান থেকে ওই যে আমার ছোট্ট গোপাল নিয়ে এসেছি। পরে সব করব, বাড়িতে যাই, তারপরে ফিরে এলাম রান্নাঘরে। হয়ে গেল আমার পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল। এবার খাবার পালা, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা জমে যাবে।
সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।